সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ 2025-এ আজকের ম্যাচে ছিল এক দুর্দান্ত উত্তেজনার ছাপ, যেখানে মুখোমুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ ও প্রতিবেশী দেশ নেপাল। খেলা শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশের মেয়েরা। খেলার 14তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা এবং 37 মিনিটে ব্যবধান 2-0 করেন দলের নাম্বার 10 মোসাম্মদ সাগরিকা। তবে দ্বিতীয়ার্ধে সাগরিকার লাল কার্ড খাওয়া ও ডিফেন্সের এক ইম্পর্টেন্ট প্লেয়ার ও ক্যাপ্টেন আকিদাকে সাবস্টিটিউট করালে খেলার মোড় পুরোটাই ঘুরে যায়। এরপরে ম্যাচের 78 মিনিটে পেনাল্টিতে গোল করেন নেপালের আনিশা রায় এবং ঠিক এর 10 মিনিট পরই নেপাল আরেকটি গোল করে ম্যাচে সমতায় ফেরে। আর যখনই মনে হচ্ছিল ম্যাচটি ড্র হতে যাচ্ছে, ঠিক তখন অতিরিক্ত সময়ে 7ম মিনিটে নাটকীয়ভাবে আরেকটি গোল করে বসে বাংলাদেশ। শ্রীমতী তৃষ্ণা রানীর অসাধারণ ফিনিশে বাংলাদেশ পায় জয়সূচক গোল। সর্বশেষ স্কোর গিয়ে দাঁড়ায় 3-2। বাংলাদেশের এই জয় শুধু 3 পয়েন্ট নয়, বরং আত্মবিশ্বাসের এক বড় ধাক্কা, যেখানে তরুণীরা প্রমাণ করেছে চাপের মধ্যেও কিভাবে ম্যাচ বের করে আনতে হয়। আর হ্যাঁ, এই ম্যাচে একজনের কথা না বললেই নয়, তিনি হলেন স্বপ্না রানী, যিনি একাই মিডফিল্ড দাপিয়ে বেরিয়েছে, নাস্তানাবুদ করেছেন নেপালের প্লেয়ারদের। শুধু এই ম্যাচে নয়, আগের ম্যাচেও তার পারফরমেন্স ছিল টপ নচ। এই জয় নিঃসন্দেহে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্যকে আরও দৃঢ় করবে। এই ছিল আজকের ম্যাচ আপডেট। নারী ফুটবলে আমাদের তরুণীরা যেভাবে এগোচ্ছে, ভবিষ্যৎ নিয়ে আমরা নিশ্চয়ই ভালো কিছু আশা করতে পারি। ধন্যবাদ।